সংযুক্ত আরব আমিরাতে যৌথ মালিকানায় ব্যবসায় সফলতা ধরে রেখেছেন দুই বাংলাদেশি। স্বল্প পুঁজিতে ১ বছর আগে একটি মোবাইল ফোনের দোকান চালু করার মধ্য দিয়ে যাত্রা শুরু করে আজ আরও একটি প্রতিষ্ঠান উদ্বোধন করা হয়। বরিশালের নাসির উদ্দিন ও চট্টগ্রাম সাতকানিয়ার মোহাম্মদ শাখাওয়াত যৌথ ব্যবসায় সফলতা পেয়েছেন। সেই ধারাবাহিকতায় দুবাইয়ের গোল্ডসোক এলাকায় মোস্তাকবিল জমজম নামের মোবাইল ফোন ও সার্ভিস সেন্টার উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কনসুলেট দুবাইয়ের কনসাল জেনারেল বি.এম. জামাল হোসেন। বিশেষ অতিথি ছিলেন বুলবুল আহমদ মুকুল, মুস্তাফিজুর রহমান, শাহিন সহ শতাধিক প্রবাসী। এই পবিত্র মাহে রমজানে লাইলাতুল কদরের দিনে আজকে এই মুস্তাকবিল জমজম যে মোবাইল যে প্রতিষ্ঠানটি উদ্বোধন হলো। আমি এই প্রতিষ্ঠানের সাফল্য কামনা করি এবং এভাবেই বাংলাদেশিরা এখানে তাদের আধিপত্য বজায় রাখবে এবং অন্যান্য কমিউনিটির সাথে তারা যে কম্পিটিটিভ যে মার্কেট, এখানে তারা অত্যন্ত দাপটের সাথে আমি বলতে পারি তারা এখানে তাদের ব্যবসা বাণিজ্য চালিয়ে যাচ্ছে। উদ্বোধনকালে উদ্যোক্তারা বলেন, সংযুক্ত আরব আমিরাতে ব্যবসা করা খুবই নিরাপদ ও সহজ। এখানে পরিশ্রম করলে ব্যবসায় উন্নতি করা সম্ভব। ব্যবসা সম্পর্কে তারা বলেন, আমিরাতে বর্তমানে বহু বাংলাদেশি যুবক আছেন, চাইলে অনেকেই ছোট করে শুরু করে এক পর্যায়ে ব্যবসা বড় করা সম্ভব। তো মুস্তাকবিল জমজম আসলে এটা আমি ব্যবসাটা শুরু করি বিগত 1 বছর আগে। 1 বছরের মধ্যেই আমি ইনশাআল্লাহ এই বিজনেসটাকে গ্রো করি। তো এটার বিশেষ কারণ হচ্ছে যে আমাদের যে প্রোডাক্টগুলো আমরা জেনুইন প্রোডাক্ট দেওয়ার কাস্টমারকে চেষ্টা করি। সবসময় আমরা যে কোনো আমরা ফোন অ্যাক্সেসরি সব সেল করি। আর আমরা হচ্ছে ই কমার্সটাকে অনেক আগায় নিয়ে বিজনেসটা চালু করছি। যেমন সব সোশ্যাল মিডিয়াতেই আমরা আমাদের দোকানের অ্যাডভার্টাইজমেন্ট চালাই। এর মাধ্যমে আমাদের আসলে বিভিন্ন দেশি কাস্টমার আছে। দুবাইতে আছি, আমার কাপড়ের ব্যবসা আছে, রিয়েল এস্টেট ব্যবসা ছিল, এখন আমি নতুন এই মোবাইলের ব্যবসায় আসছি। 1 বছর যাবত এই ব্যবসা আমি করি, কিন্তু ব্যবসা ইনশাআল্লাহ আল্লাহর রহমতে ভালো এবং বাংলাদেশের লোক যারা আসে তাদের ভালো মোবাইল এবং কম প্রাইসে দেওয়ার চেষ্টা করি। এই প্রতিষ্ঠানে বর্তমানে 20 জন বাংলাদেশি চাকরি করেন। তারা আরও জানান, ভবিষ্যতে আমিরাতের 7টি প্রদেশে শাখা চালু করবে।